মুসা আলাইহিস সালাম তুরে যাচ্ছে, এক বড় লোক অনেক টাকা পয়সাওয়ালা এসে বলতেছে, ইয়া মুসা, আল্লাহ অনেক দিয়েছে, আপনি তো তুরে যাচ্ছেন, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। বলে হ্যাঁ। বলে একটু আরজি দিয়েন তো আমাকে, যাতে আর না দেয়। অনেক দিয়েছে, অনেক টাকা পয়সা, অনেক কিছু দিয়েছে, আর দিতে বারণ করেন, আমি এগুলো সামলাতে পারছি না। মুসা কালিমুল্লাহ শুনলেন, ঠিক আছে। এরপর একটু সামনে গেলেন, এক ফকির ভিখারি, জামাটাও ছিঁড়া, সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? আপনি নাকি আল্লাহর কালিম, কথা বলেন আল্লাহর সাথে? হ্যাঁ। তুরে যাচ্ছেন? হ্যাঁ। একটা আরজি ছিল। কি? কিছুই তো দেয়নি মালিক, কিছু দিতে বলেন। এভাবে কি চলা যায়? কিছু দিতে বলে, এভাবে কেমন থাকি? মুসা কালিমুল্লাহ শুনলেন, সবচেয়ে ধনী সবচেয়ে গরিব, দুইটা আরজি নিয়ে কালিমুল্লাহ তুরে গেলেন। আল্লাহ বলেন মুসা, দুইটা আরজি কি? এক বড় লোক প্রচুর দিয়েছেন, মানা করতেছে আর দিতে না। আচ্ছা। আর দ্বিতীয় জন প্রচন্ড ভিখারি, কিছুই বলেন নাই, কিছু একটা দেন, কিছু দিয়ে তাকে মনটা ঠান্ডা করেন। আল্লাহ বলেন, ঠিক আছে যা, প্রথম জনকে বলবেন শুকরিয়া করা ছেড়ে দিতে, আমি কেড়ে নিব। কি করা ছাড়তে? শুকরিয়া করা। আর যার কাছে নাই তাকে বলেন শুকরিয়া করা শুরু করে দিতে, আমি খাজানা ভরে দিব। আরো জোরে পড়ুন না, সুবহানাল্লাহ বলুন না। মুসা কালিমুল্লাহ সলিউশন নিয়ে চলে আসলেন, বড় লোকের সাথে দেখা। ইয়া মুসা কালিমুল্লাহ বলেছিলেন, হ্যাঁ। কি বললেন? আল্লাহ বলতে, তুমি যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহ কমিয়ে দিবে। বলে কিভাবে শুকরিয়া আদায় ছাড়বো? এত দিয়েছে, এত দিয়েছে, শুকরিয়া করতে করতে তো দম বের হয়ে যায়, সারাদিন সেজদায় পড়ে থাকলে তো ওই রবের ঋণ শোধ হবে না। মুসা কালিমুল্লাহ বলে, কি ব্যাপার, তুমি শুকরিয়া ছাড়বে না? বলে মরে গেলেও তো না। বুঝতে পারছি। পরেরটার কাছে গেলেন, গরিব ফকির। ইয়া মুসা গিয়েছেন, হ্যাঁ। কি বলেছেন আল্লাহ? শুকরিয়া করা শুরু করো। কিসের শুকরিয়া করবো? কিসের শুকরিয়া? কিচ্ছু নাই, তেনা ভাড়া, এটা কি শুকরিয়া? মুসা কালিমুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা পড়লেন, পড়ে বলতেছে, বুঝছি, দুইজনের দুই পজিশনের কাহিনী বুঝে গেছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ঠিক কিনা? শুকরিয়া করলে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। একবার উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা কি আল্লাহর থেকে বেশি বুঝবে? যেটা দরকার অতটুকুই দিবে, এর বাইরে কিচ্ছু নিতে পারবেন না। আপনি খোদার কসম করে বলছি, আপনার যেটা সেটা আপনার থেকে কেউ ছিনে নিতে পারবে না। আর যেটা আপনার না, আপনি শত চেষ্টা করলেও সেটা আপনার হবে না। আল্লাহ জান্নাত দিতে চায় আপনাকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ দিতে চায়, আপনি নিতে চান। নিজের কাছে আজকে ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন, হ্যাঁ পেরেশানি আছে? তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়েন যে, হ্যাঁ আল্লাহ তুমি পেরেশানি এই জন্যই রেখেছো, আমি জানি তুমি পেরেশানি না দিলে আমি তো তোমাকে স্মরণ করার সুযোগ হবে না, এই জন্য তুমি পেরেশানি দিয়েছো, যাতে বারবার বলি আল্লাহ আমারই পাইলা। আল্লাহ বলে, হ্যাঁ তোরই তো পাইলাম।